সকালের ঘটনার পর নড়ে চড়ে বসেছে প্রশাসন। ভেতরে যাতে দর্শনার্থীদের কোনো সমস্যা না হয় তার জন্য ঢেলে সাজানো হয়েছে ভেতরের সমস্ত ব্যবস্থা। ইতিমধ্যেই এই গোটা রাস্তা জুড়ে প্রচুর পরিমাণে ফোর্স মোতায়েন করা রয়েছেন, যারা কিন্তু রাস্তার দুধারে রয়েছে। এবং এই মন্দিরের ভেতরে এসে আমরা দেখতে পাচ্ছি যে গোটা রাস্তাটায় ব্যারিকেড তৈরি করা হয়েছে, একাধিক জায়গায় ব্যারিকেড হয়েছে, যাতে একেবারে দর্শনার্থীরা নির্বিঘ্নে ভেতরে পর্যন্ত ঢুকে যেতে পারেন এবং দর্শন করার পর তারা বেরিয়ে আসতে পারেন। এখানে প্রথম সমস্যা হচ্ছে এখানে বেরোনোর এবং ঢোকার একই রাস্তা, ফলে অনেক সময় কিছুটা জটিলতা তৈরি হচ্ছে। তার মধ্যেও কিন্তু ব্যারিকেড তৈরি করে যারা বয়স্ক মানুষজন আসছেন তাদের যাতে দ্রুততার সঙ্গে ভেতরে ঢুকিয়ে নেওয়া যায় সে ব্যাপারেও কিন্তু রীতিমতন সক্রিয় রয়েছে প্রশাসন। সকালের ঘটনার পর দ্রুত চলে আসেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। কেন এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখার জন্য তদন্তের নির্দেশ দিয়েছেন। প্রশাসনিকভাবে মনে করা হচ্ছে যে গত 4-5 দিন ধরে টানা কাজের পর কিছুটা যেন ক্লান্ত হয়ে প্রশাসনের তরফে কিছুটা ঢিলেমি তৈরি হয়েছিল এবং তার ফল ভুগতে হলো এখানকার প্রশাসনকে। তবে এখনো পর্যন্ত অবস্থা পুরোপুরি নিয়ন্ত্রণে। পরের দিন থেকে যাতে আর কোনো রকম সমস্যা না হয়, কোথা দিয়ে দর্শনার্থীরা ঢুকবেন, কোথা দিয়ে বেরোবেন, কতগুলো লাইন করা হবে, কোথায় কোথায় কারা দাঁড়াবেন, কাদের কোন অংশে দায়িত্বে থাকবেন, সবটাই যোগী আদিত্যনাথ নিজে আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসে চূড়ান্ত করছেন।